নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। বিস্তারিত খবরের আগে প্রাইম টাইম শিরোনাম। অসম বিধানসভায় নতুন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, উপাধ্যক্ষ নুমাল মোমিন। শহরে তারাপুরে গভীর রাতে ভয়ঙ্কর ডাকাতি, 2 লক্ষ টাকা ও 8 লক্ষের গয়না লুট। দায়িত্ব নিয়েই চুনাপাথর অভিযান, নয়া এসপির আটক 10টি ওভারলোডের ট্রাক। বিস্তারিত প্রাইম টাইম খবর। অসম বিধানসভায় নতুন স্পিকার মনোনীত হলেন বিশ্বজিৎ দৈমারি। প্রাক্তন রাজ্যসভা সাংসদ ও বিধায়ক বিশ্বজিৎ দৈমারিকে এই পদে মনোনীত করা হয় প্রদেশ বিজেপির কার্যকরী কমিটির বৈঠকে। বিশ্বজিৎ তাকে স্পিকার পদে মনোনীত করার জন্য বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি বৃহস্পতিবারই এই পদে মনোনয়নপত্র জমা দেন। একই সঙ্গে অসম বিধানসভার উপাধ্যক্ষ মনোনীত হয়েছেন নুমাল মোমিন। তিনি বোকাজান থেকে পরপর 2বার নির্বাচিত বিধায়ক। তিনি পেশায় একজন এমডি ডাক্তার। শিলচর শহর ও এর আশপাশ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। তারাপুরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটল। রাত 2টার সময় একটি ডাকাত দল কুটুচন্দ নামের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে 2 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এর আগে ডাকাতরা পরিবারের সব লোকজনদের বেঁধে রেখে অবাধে লুটপাট চালায়। নগদ 2 লাখ ছাড়াও প্রায় 8 লক্ষ টাকার অলংকার নিয়ে যায় ডাকাতরা। পুলিশ এই ডাকাতির ঘটনার তদন্তে নেমেছে। দায়িত্ব নিয়েই অবৈধ চুনাপাথর বোঝাই ট্রাক পাকড়াও করার অভিযান শুরু করলেন কাছাড়ের নতুন পুলিশ সুপার সিভি নিম্বলকর। 10টি ওভারলোডের চুনাপাথরের ট্রাক আটক করলেন এসপি। বুধবার বিকেলে মালিডোহর ও কালাইন এলাকায় আচমকা অভিযান চালিয়ে এই ট্রাকগুলি আটক করা হয়। মেঘালয় থেকে এই ট্রাকগুলি আসছিল। গত কয়েক বছর থেকে এভাবে চুনাপাথর পাচার চলছে, কিন্তু পুলিশ এ নিয়ে উদাসীন ছিল। নতুন এসপি দায়িত্ব নিয়েই এই ব্যবস্থা নিতে শুরু করলেন। আমার নাম নাজিরউদ্দিন। আর নাম ফখরুল ইসলাম। ছাত্রবাড়ি। কিটা পাথর? চুনা পাথর। ওভারলোড চালান আছে। আমরা তো মালিকে আমরা টাকা দিয়া দিন 200 দিয়া দেয় পুলিশকে, তো ওভারলোডের লাগে। তো যে ট্রাফিক পুলিশ বিচার যে এটার উপর রাস্তার গাড়ি ধরতো 100, 150, 200 দিয়ে দিতে পালাইন দিতে নি 100, 200 তো যেটুকু 100 মানলাম আমরা কিন্তু 200 হলাম। এটা যেটা করছেন তো আমরা ধন্যবাদ জানাই। এটা তো ওভারলোডের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা কয়েকটা হয়েছে, কয়েকজন মানুষও মারা গেছে। এরকম যদি হয় আর করিয়া এটা যদি ওভারলোডটা বন্ধ করেন তাহলে তো ধন্যবাদ। আর 2-4 দিন মানুষ বা নাগরিক বা আমি ব্লক কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট হিসাবে কইয়া যে এইটা খুব ভালো পদক্ষেপ। যদি সঠিক হইয়া তাকে এইরকম করিয়া তখন স্যার তো শুনছি এসপি স্যার বহুত ভালো এবং দক্ষ অফিসার হিসাবে এইরকম যদি করিয়া তখন তাহলে তো ভালো, পাবলিকের লাগেও ভালো বা গাড়ির লাগেও ভালো। আমি বিষয় নিয়ে কইতে চাই আর যে আজকে প্রথমভাবে যেরকম ভূমিকা নেওয়া নতুন স্পিকার আবার পরে আর কি যেভাবে ভূমিকা নেওয়া হয়েছে আর কি কীভাবে লাইনস্টোন এবং হয় আগামী দিনে আমরা বুঝি জানি আর হাসা জিনিসটা শক্তিভাবে এরকম যদি থাকে আর কি বা সবসময় যদি চলে আর কি তাহলে আমরা লাগে আর কি সব সমর্থন আমার আছে আর কি বা থাকবো সবসময়। দুর্নীতির ব্যাপারে যতটুকু আজকে 2 দিন থেকে আর অভিযোগ চলে আর কি নতুন আমরা স্পিকার আবার পরে অফার থাকি আর কি তাহলে আমরা সব সমর্থন থাকবো। আমরা লগে আছি সমর্থন সবসময়। বিজেপি নেতা বিশিষ্ট শিক্ষাবিদ পার্থসারথী চন্দ্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন বিজেপি কাছাড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়। তিনি বলেন, পার্থসারথী ছিলেন বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা। তার মৃত্যুতে বিজেপি দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করেন। বুধবার রাতে গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ পার্থসারথী চন্দ্র হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকালকে রাত্র 9টার সময় আমরা হঠাৎ খবর পাই আমাদের বরিষ্ঠ নেতা
বক্তা পার্থসারথী চন্দ্র মহাশয় হৃদরোগে আক্রান্ত হয়ে উনি পরলোক গমন করেছেন। উনি সিসি কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার ছিলেন এবং কাছাড় জেলার বিভিন্ন দায়িত্বে বিভিন্ন সময়ে উনি ছিলেন। উনি একজন সুবক্তা। ওনার মৃত্যুতে আমাদের বিজেপির পরিবারে অনেক ক্ষতি হয়েছে, সেটা অপূরণীয় ক্ষতি হয়েছে। তথাপি যেহেতু মানুষের মৃত্যু হয়ে গেলে আমরা আটকানো যায় না, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যেন ওনার আত্মা সদ্গতি হয় এবং ওনার পরিবারের শান্তি হয়। অধ্যাপক পার্থচন্দ্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশত। তিনি বলেন, তার মতো এক ব্যক্তিত্বকে বঞ্চিত করেছে কাছাড় বিজেপি। পার্থসারথী ছিলেন পণ্ডিত ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি। পার্থসারথী চন্দ্র আজ আমাদের মধ্যে নেই। গতকাল রাত 8:30 এই সংসারে মায়া ত্যাগ করে তিনি চলে গেছেন। স্যার নেই আমাদের মধ্যে, এটা বিশ্বাস করতে পারছি না। গুরুচরণ কলেজে তিনি অধ্যাপক, পরবর্তীকালে অধ্যক্ষ হয়েছিলেন। আমি এই গুরুচরণ কলেজে অশিক্ষক নন টিচিংয়ে কাজ করেছিলাম অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে। সেই সুবাদে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল এবং তিনি খুব বড় মাপের মানুষ ছিলেন। তিনি সবাইকে নিয়ে চলার যে ক্ষমতা তার মধ্যে ছিল, তিনি দেখেছি তার মধ্যে তিনি বড় ধরনের বাগ্মী ছিলেন, খুব ভালো বক্তৃতা করতে পারতেন, খুব ভালো ডিবেট করতে পারতেন এবং ইংরাজি বিষয় শিক্ষার উপর তার অগাধ জ্ঞান ছিল। দেশে বিদেশে তার ছেলেমেয়েরা আজ সুশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তিনি একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন, যে দলে বিশ্বাস করতেন সেটা হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টি। তিনি একটা যন্ত্রণা নিয়ে, জ্বালা নিয়ে এই পৃথিবীকে ত্যাগ করলেন, কিন্তু দল তাকে কোনোদিন সাংসদ কিংবা বিধায়ক হিসাবে তাকে মনোনীত করেনি। যদি করত তাহলে শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক সূচনা হতো। স্যারের অনেক স্বপ্ন ছিল। স্যার বিশ্বাস করতেন সমাজের নিচুতলার মানুষকে যদি এগিয়ে আনা না যায়, সমাজ কখনো উন্নত হবে না। এটাই স্যারের ফিলোসফি ছিল, এটাই দর্শন ছিল। আমরা আজ আকসার পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার সুখ সন্তপ্ত যারা পরিবার যারা রয়েছেন তাদের সবাইকে এই সময়ে পাশে থাকার অঙ্গীকার করে। শিলচর ভেটেনারির একটি কোয়ার্টারের স্বচ্ছ ভারত অভিযানের একটি গোদাম পুড়ে ছাই হয়ে যায়। এই আগুন নেভাতে কাজে লাগাতে হয় 3টি দমকলের ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই গুদামে কোনো চৌকিদার ছিল না বলে অভিযোগ স্থানীয়দের। সদস্য প্লাস আমি এই পাড়ার মানুষ, ঠিক আছে। তো আমি চাই ডিসি ম্যাডামে প্রথম স্বচ্ছ ভারত করছে, এটা ভালো জিনিস করছে, খারাপ করছে না, অত ভালো সংসার করছে বা আশেপাশে বহুত জিনিস ভালো করছে। আমি চাই যে অত বড় একটা গুদাম বানাইছে, তো কাইন্ডলি এটা ইনফর্ম করলাম যে ম্যাডামরে যে একটা গার্ড চৌকিদার কোনো কিছু রাখতো তো ভালো হইতো, যে অত জিনিস ভিতরে রাখা আছে। আজকে আগুন লাগছে, কাদের কোনো কিছু চুরি হয়ে গেলে তো কার উপরে আইব, ক্যাম্পাসের উপরে মানুষ আইব, কার উপরে আইব, লোকের আশেপাশে মানুষ আইব। তো অত জিনিসগুলো রাখা আছে। একটা চৌকিদারের বুথ দরকার, একটা গার্ডের বুথ দরকার, এত বড় একটা ক্যাম্পাসের ভিতরে। হ্যাঁ, অত কোনো কিছু ক্ষতি হলে বা নতুন বেলা গরিব মানুষ অত কিছু হ্যারাসমেন্ট দিয়েছে, রেসপন্সিবিলিটি নিতে লাগে না ম্যাডাম করার। এটাই চাই, আর কিছু চাই। নমস্কার। কইতাম আচ্ছা, নমস্কার। আমার নাম বখতারউদ্দিন লস্কর। আমি গত নভেম্বরের 13 তারিখ এই কোয়ার্টারে আইসেন ডাইরি চাকরি করি, গ্রেড 4। হ্যাঁ, আমার আনুমানিক 7:30টার সময় আমার এই যে প্রজেক্ট অফিসের একটা গুদাম আছে, ভেটেনারি গুদাম, এটা স্বচ্ছ ভারতের গুদাম। আজকে প্রায় 2 বছর হয়ে গেছে তারা এখানে কাজকর্ম করে। গত বছর লকডাউনও এখানে ফালাইয়ে গেছিলো তারা গেট লক করিয়া, এখনও পর্যন্ত তারা মানুষ নাই, চকিদার নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আজকে প্রায় 7:30টার সময় আগুন লাগছে। আমরা টের পাইছি, আমি বারিন্দাত বাইরেছি, গরুর বারিন্দাত আসলাম, কোয়ার্টারও বারিন্দাত। আগুন লাগার সত্যি সত্যি আমরা এখান থাকিয়া মালগুলা আমরা বাইর করছি বাইরে। কিছু মাল আমার গরুর হয়েছে, বাকি বহুত জিনিস আমার নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে।
কিছু টাকা পয়সাও আসলো, এটা ক্ষয়ক্ষতি হয়েছে, কোন দিকে গেছে এটা আমি জানি না। অতএব এরপরে আমরা ফায়ার ব্রিগেডও ফোন করছি, আমার অতরে একজন পুলিশ আছে তাই ফোন করছেন ফায়ার ব্রিগেডও, করার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আইছে, আইয়া তারা আগুনটা এখন বর্তমানে আগুনটা নিমাইতেছে। এখন বর্তমানে আমরা যে মানে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমি এখন বর্তমানে বুঝতে পারতাম না, এটা কি হয়েছে কি না আমি দিনের বেলা বুঝতে পারবো। আমার বহুত মালগুলা ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আজকে দীর্ঘ 2 বছর তাদের কোনো চকিদার দেনা এখান চকিদার দেনা না দিয়ে এখানে তারা এমনি ডিসি ম্যাডামে তার ফালাই রাখি দিছে, এখানে কোনো দায়িত্ব নাই, কোনো চকিদার নাই, কিচ্ছু নাই, কেউ চায় না। ইয়া কী ধরনের আগুন লাগছে আমরা বাইরে দেখছি, কোয়ার্টার থেকে বাইরে দেখছি, হঠাৎ করে আগুন, এটা আমরা কইতে পারতাম না, বলতে পারতাম না। এখন দেখার পরে গিয়ে আমরা জানাইছি যে ফায়ার ব্রিগেড করে আমরা ওসি স্যার আইসই, হওয়ার পরে এটা আগুন বর্তমানে নিয়ে দিছে ওই পর্যন্ত। এরপরে আমার বহুত মালগুলা নষ্ট হয়েছে, আমি গড়তে বাইরে হয়েছি, আমার বহুত মাল নষ্ট হয়েছে, আমার টাকা পয়সা বহুত হারিয়েছে, গেছে কত গেছে, কি হয়েছে না হয়েছে, মালগুলো নষ্ট হয়েছে এখন আমরা কইতে পারতাম না। আমার বহুত মাল নষ্ট হয়েছে, আমার বহুত জিনিস নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। গতিকে আমার নাম বখতারউদ্দিন, আমি ডায়েরি গ্রেড 4-এ চাকরি করি, আমি 13 নম্বর, আমি ডায়েরির ভিতরে আসলাম ক্যাম্পাসের ভিতরে, কিন্তু আমার ক্যাম্পাসের বাইরে আমার কোয়ার্টার, আমার অফিসারের বিষয়, আমি 13 নম্বর ওইখানে আইয়া কোয়ার্টার ঢুকেছি। মহামারীর ভয়ে করোনা রোগীর সৎকারে এগিয়ে এলেন না গ্রামের মানুষ। শেষ পর্যন্ত খবর পেয়ে রাইজিং ইউথ সোসাইটির সদস্যরা এক নির্জন স্থানে দাহ করলেন কোভিডে মৃত ছোট দুধ পাতিলের রাম বিজয় বিনের মরদেহ। তার গ্রামের মানুষ তার মরদেহ দাহ করতে চাননি। খবর পেয়ে এগিয়ে এলেন রাইজিং ইউথ সোসাইটির সভাপতি পিনাক রায়, সঞ্জয় দাস, তনুজ দত্ত, রাহুল রায়, বিজিত শর্মা প্রমুখ। পরে তার গ্রামের মানুষকে এই বিষয়ে সচেতন করে বলেন, মানুষের বিপদে মানুষকেই এগিয়ে আসতে হয়, রোগকে ভয় করতে হবে, রোগীকে নয়। এসএইচজি ঋণ নিয়ে এলইডি বাল্ব তৈরির কারখানা ঘরের সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন রামনগরের অঞ্জনা বেগম বরভূঁইয়া। তাকে সংবর্ধনা জানালেন রামনগর আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আতাউর রহমান বরভূঁইয়া। যারা আত্মনির্ভর হতে চান তাদের কাছে অঞ্জনা বেগম বরভূঁইয়া এক দৃষ্টান্ত বলে তিনি মন্তব্য করেন। রামনগর জিপিতে রেজিস্টার্ড আরও 52টি মহিলা এসএইচজি রয়েছে, তাদের কাছে আমার বিনম্র আবেদন থাকবে তারাও যাতে উনার মতো দক্ষতা হিসাবে আমাদের বর্তমান আসাম সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে, যেভাবে মহিলা গ্রুপদেরকে সম্মাননা দিচ্ছে এবং গুরুত্ব দিচ্ছে, তারাও যাতে এগিয়ে আসে এবং গোটা ভারতবর্ষে এবং আসাম রাজ্যের মহিলারা যাতে সেই দিশারি হতে পারেন সেই আবেদন আমি রাখছি। এবং গোটা জিপিবাসীর কাছে আমার আরেকটা আবেদন, বর্তমানে বিশ্বব্যাপী করোনা সৃষ্টি হতে চলিতেছে, তাই আমরা প্রত্যেক গ্রামবাসী যেন আমাদের মাননীয় আসাম সরকার তথা জেলা প্রশাসনের যে এসওপি দেওয়া আছে, যে বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধ মেনে আমাদের অত্যন্ত দরকার। আমি আবারও সেই রহমত মহিলা এসএইচজিকে এবং সেই দলের সভানেত্রীকে আমাদের গোটা জিপিবাসীর পক্ষ থেকে, আমাদের অন্তঃস্থলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অসম বিধানসভায় নতুন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, উপাধ্যক্ষ নুমাল মোমিন। শহরে তারাপুরে গভীর রাতে ভয়ঙ্কর ডাকাতি, 2 লক্ষ টাকা ও 8 লক্ষের গয়না লুট। দায়িত্ব নিয়েই চুনাপাথর অভিযান, নয়া এসপির আটক 10টি ওভারলোডেড ট্রাক। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।